ধীরে ধীরে আমি আমি আচ্ছন্ন হয়ে পড়তে লাগলাম। আমি হেলে পড়লাম। আমাকে টেনে নিয়ে যোগিনী প্রসারিত হাতে এক দীর্ঘ সুরে উপরের দিকে তুলে ধরে ঊর্ধ্বমুখে অব্যক্ত স্বরে কি একটা মন্ত্র পাঠ করতে লাগলো। দেবায় মান মান ভীষলতাম কুরু কুরু স্বাহা সারভজনাম ভাসমায়না মানং ভস্যং ভাবা। মন্ত্রের একটা পর্ণ মাথা মুন্ডু বুঝতে পারলাম না, সেদিকে তাকাতেও পারলাম না। মনে হলো আমি যেন বহির্জগৎ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আমাকে নিস্পন্দ দেখে হঠাৎ যোগিনী মন্ত্র বন্ধ করে আমাকে আরো তীব্র শক্তিতে দু হাতে আকর্ষণ করতে লাগলো। আরো তীব্র শক্তিতে। ঠিক তখনই আমার জ্ঞান ফিরে এলো। আমি যোগিনীর হাত থেকে নিজেকে মুক্ত করে নিতে ব্যাকুল হয়ে উঠলাম। চেতনা আরো উন্মোচিত হয়ে উঠল। আমি তাকে সবলে ঠেলে সরিয়ে দিয়ে তখনই সেই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়লাম। এক মুহূর্ত তার কাছে থাকলে আমি যে কি করে ফেলতাম তা আমি কি ভয়ানক কল্পনাও করতে পারি না। এখন বুঝলাম বশীকরণ আসলে আসলে কি ডাইনির গল্প। খানিকটা খানিকটা বিশ্বাস জন্মাতে লাগলো। কি করব কিছুই ভেবে উঠতে পারলাম না। হয়তো আমারই বা কোথাও একটা ভুল হচ্ছে। সে একজন যোগিনী, সে এমন কেন করবে? সম্ভবত অজ্ঞান অবস্থায় আমি তাকে কোলে বসিয়েছিলাম। ছি 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 ছি।